16 বছর আমরা অত্যাচারে ছিলাম, মাহফিল বন্ধ করে দিচ্ছি কেন? আজকে তোমরা কোথায়? এক জালেম আপনাদের এখানে এমপি ছিল, ঠিক না বেটি? জালেমের পক্ষে কেউ আসেননি এখানে? পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ বিচার এমনি করেন না, ঠিক না বেটি? আল্লাহ যখন ধরেন যে শত বড় শক্তিশালী হোক, লাম ইউফলিত হোক, তাকে ছেড়ে দেন না। ক্ষমতায় থেকে যাবে এটা কেউ বিশ্বাস করছে? হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী সাহেব খুব সুন্দর বয়ান করছেন। এখন কিছু স্পিরিট নেই, বয়স্ক মুরব্বীদেরকে বলি কবরে চলে যাবেন, কিন্তু ঈমান যদি দুরস্ত না থাকে, সারা জীবন সিজদা করলেন আর বেঈমানদেরকে সমর্থনও করলেন, আর বলবেন আমার কি শক্তি আছে, আমি কেমনে কি করব? বলে না এরকম? তো আমাদের ঈমান, আমরা কি ईमानदार হইলাম না মুনাফিক হইলাম? अल्लाह भी खुश रहे, सरकार भी नाराज ना हो। सरकार को खुशी रखबेन, आसमाনের সরকারেরও খুশি রাখবেন, এটা ইমানদারি না মুনাফিকি? আমরা কোন সরকারের খুশি রাখবো? কোন সরকার? আরো জোরে কোন কোন সরকার? এই সরকার যদি নারাজ হয়, দুনিয়ার সরকার খুশি থাকলেও কোনো লাভ নাই, ঠিক না বেটি? আর ওই সরকার যদি রাজি থাকে, দুনিয়ার সরকার নারাজ হলেও কোনো অসুবিধা নাই, ঠিক না বেটি? আমি দীর্ঘ 2 বছর জেলে ছিলাম। খোরশেদ কাসেমী সাহেব প্রায় 1.5 বছর ছিলেন, একটু আগে যে বয়ান করে গেলেন, উনি 1.5 বছর ছিলেন, আমি 2 বছর ছিলাম। এরপরে আমার পরে আসবেন গাজী ইয়াকুব উসমানী, উনিও প্রায় 2 বছর জেলে ছিলেন। কোন কারণে? কোন কারণে? কারো সম্পত্তি কি আমরা দখল করেছি? কারো সাথে আমাদের ঝগড়া হয়েছে? আমরা কি কোনো অন্যায় করে কারো সরকারের কোনো সম্পত্তি লুটপাট করেছি? টেন্ডারবাজি করেছি? এদেশের একমাত্র সূর্য সন্তান যাদের শরীরে কোনো দাগ নাই, তারা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। রাষ্ট্রের 1 টাকা খরচ করে আমাদেরকে আমাদের পিছনে খরচ করতে হয় নাই? হয় নাই? রাষ্ট্রের 1 টাকাও এদেশের কোনো কওমি মাদ্রাসায় বরাদ্দ নাই। আমরা আমাদের বাফের পয়সা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছি। গরিব দুঃখী মেহনতি মানুষ সাদা সৎকা দিয়ে কওমি মাদ্রাসা চালায়। সুতরাং এদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার এরপরেও আলেমরা দ্বীনের কথা বলতে হবে কিনা? আমরা দ্বীনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে আমাদের উপর অত্যাচার করল, জুলুম করেছে। আমাকে 51 দিন রিমান্ডে রাখছে, 51 দিন। আট দিন 8 রাত চোখ বন্ধ করে, পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে, সশস্ত্র 4 জন পুলিশ পাহারায় দাঁড় করে রাখতে, বসতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, উজু গোসল করতে দেয় নাই, ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। এই আমরা একসাথে জেলে ছিলাম। জেলখানায় যত চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, টেন্ডারবাজ, দেশের সম্পদ লুটপাট করে খায়, নারী দর্শনকারী, সবাই জেলখানায় স্বাধীনভাবে চলতে পারে, ঘুরতে পারে। কিন্তু একমাত্র উলামায়ে কেরাম 2021 সালে আমাদেরকে 2100 আলেমদেরকে জেলে বন্দি করছে। এই 2100 আলেমদের কাউকে বাইরে হাঁটতে দেয় না, 24 ঘন্টা তালা মারা। 8 ফিট আমাদেরকে রাখছে। দেখেন, আমরা হলাম সাধারণ আসামি, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো